এই যেন এটা তোমার না। যে দেখেন আমার বন্ধু, ও 120 কেজি আর 120 কেজির হাতে দুইটা মাছ। দেখেন এটা কি গরুর হাট নাকি ছাতার হাট? বাইক নিয়ে খুব সকালে বের হয়ে গেলাম, কারণ ঢাকা থেকে আমার ছোটবেলার বন্ধু শাকিল, আসাদ এবং রাজীব আসতেছে। সারাটা দিন ওদের সাথে স্পেন্ড করব, অনেক মজা করব। আর সাথে নিয়ে নিয়েছি একটি অ্যালবিনো সুইডিশ হাঁস, খুবই কিউট একটা হাঁস। খুব সুন্দর করে ওকে বাইকের পেছনে বসায় নিছি, যাতে করে ও আমাদের জার্নিটাকে এনজয় করতে পারে। প্রতিমধ্যে সুন্দর একটা প্লেস পাইলাম এবং সেখানে থামাইলাম, আর ওর সাথে খুব সুন্দর করে একটু পোজ দিয়ে নিলাম। আবারও বাইক স্টার্ট করলাম। আমাদের উদ্দেশ্য শরীয়তপুরের গোসাইড হাট, যেখানে রয়েছে বন্ধু শাকিলের একটি সুন্দর খামার বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো বন্ধু শাকিল। ওর খামার বাড়িতে অসংখ্য গাছ রয়েছে, যার মধ্যে রয়েছে 39 প্রকারের ফলের গাছ এবং রয়েছে বড় একটি পুকুর, যেই পুকুরে আজকে আমরা মাছ ধরবো। আর চারপাশে নারকেল গাছ ও খেজুর গাছ এই পুকুরের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এছাড়াও ওর রয়েছে ছোট্ট একটি শখের গরুর খামার, যেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও পার্ট 2 তে আপনারা পেয়ে যাবেন। একটু পরেই আমরা ভ্যানে করে বের হয়ে যাই, উদ্দেশ্য একটি গরুর হাট। আমরা এখন গোসাইর হাট যাচ্ছি। এই হাটটা নাকি অনেক জায়গা থেকে গরু আসে, এখানে ভালো ভালো গরু পাওয়া যায়। ইনশাআল্লাহ দেখে যদি ভালো জাতমানের কোনো গরু পাই, আল্লাহ যদি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরুর হাটে আইসা তো আমরা অবাক, এটা কি গরুর হাট নাকি ছাতার হাট? অসংখ্য ছাতা, ছাতার কারণে দূর থেকে না দেখা যায় গরু, না দেখা যায় মানুষ। তো যাই হোক, আমরা এই হাটে অনেকগুলা গরু দেখলাম। কয়েকটা গরু আমাদের পছন্দ হয়েছিল, তবে শেষ পর্যন্ত আমরা নিতে পারি নাই। তাই আমরা ফিরে গেলাম শাকিলের খামার বাড়িতে, কারণ আমরা মাছ ধরবো। তো বড় একটা জাল নিয়ে রাজীব বের হইছে মাছ ধরার জন্য। মাশাআল্লাহ, যেই বড় জাল মাথায় নিছে, জাল ছুটে গেছে। এত বড় একটা পুকুরে আমরা মাত্র 4 জন মানুষ, চেষ্টা করব মাছ ধরার, দেখি আমরা পারে কিনা। বিশাল বড় জাল নিয়ে আমরা যাচ্ছি মাছ ধরতে, যেটা যান্ত্রিক জীবনের অনেক মানুষের ড্রিম। আমাদের ভিডিওস দেখেন, এরকম অনেক মানুষ আছেন যারা প্রবাসে জীবনযাপন করতেছেন, যারা এক সময় এরকম মাছ ধরেছেন। তারা অনেক আফসোস করেন, আমরা জানি এটা তাদের জীবনের অন্যতম একটা কষ্ট, যে এ সকল গ্রামীণ জীবন, জেলে জীবন, মাছ ধরা, এ সকল আনন্দ থেকে আপনারা অনেকটা বঞ্চিত। আই ক্যান ফিল দ্যাট। এবং আমরা এখন যাচ্ছি জালটা নিয়ে নিচের দিকে। আমরা ট্রাই করবো, এটার ভিতরে বড় বড় মাছ আছে শুনছি, বিশেষ করে পাঙ্গাস, সরপুটি, রুই, কাতলা, এই টাইপের মাছ এটার ভিতরে আছে। বড় একটা দিঘি, একটু জুম করে দেখাই, ওই যে ওই পার পর্যন্ত অনেক বড়। এই লম্বায় কতটুকু এটা? এটা লম্বায় 300 ফিট। তো 300 ফিট লম্বায়, আর এদিকে একটু পানি পড়তেছে, এই গরমের ভিতরে ঠান্ডা পানি। উরে ভাই রে ভাই, মারাত্মক ঠান্ডা রে। হ্যাঁ, জাল গুছাইতেছে আমাদের এখান থেকে রাইট সাইড থেকে রাজীব, বন্ধু রাজীব, ওই সাইড থেকে বন্ধু আসাদ, আর এই সাইড থেকে বন্ধু শাকিল। এখানে কেউই এক্সপার্ট না, জীবনে প্রথমবার অনেকের জন্য। আসাদ এবং রাজীব দুইজন জাল গুছাইতেছে, আর আরেকজন এখানে মাছ সরাইতেছে। এখান থেকে মাছ সরাই আসলে আমরা ওই দিকে জালটা উঠাবো। আমাদের 3 জন 4 জনের জন্য জালটা অনেক বড় হয়ে গেছে আসলে, যদিও সাথে দুইটা পোংটা পিচ্চি বাচ্চা আছে, ওরাও বেশ ভালো অ্যাক্টিভ দেখলাম। ওরাও, রাজীব আসলে মাছ ধরার খুব শখর। আমরা গতবার নদীর প্ল্যানটা করছিলাম পরিপূর্ণ ওর জন্য, একদম সম্পূর্ণটা ওর জন্য। আমরা পুকুর সেচছিলাম, ওইটাও ওর জন্য। মানে মাছ ধরার যদি কোনো আগ্রহী থাকে কেউ, তাইলে সেটা রাজীব আছে। আর আজকের ওই মাছ ধরার আয়োজনটা ওর জন্যই। দেখেন, ও নিজে সব করতেছে, যদিও এবার আসাদ আছে ওর সাথে। এখানে আসাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই মাছ ধরার, তারপরও আসছে আসলে যান্ত্রিক জীবনে, এই জব, বিজনেস সবকিছু নিয়ে। ঢাকা শহরের যান্ত্রিক জীবনে সবাই অনেক ক্লান্ত, সবাই চায় একটু রিল্যাক্স। এজন্য একটা দিন সময় পাইছি, শুক্রবার, ফ্যামিলি রেখেই চলে আসছে। মাছ ধরে গ্রাম্য খাবার খেয়ে গ্রামের সাথে কাটাইতে চায় সবাই। তো এটা কিন্তু খুবই আনন্দের মুভমেন্ট, মাছ ধরা। এটা যারা ধরে আসলে তারা ফিল করতে পারে। ধীরে ধীরে জাল এগিয়ে যাচ্ছে, অনেক বড় জায়গা অতিক্রম করতে হবে, অনেক দূর পর্যন্ত যাইতে হবে।
লেটস সি আমরা এটা পারি কিনা। একে তো সূর্যের অনেক তাপ, তার উপরে আমরা অল্প কয়েকজন, এত বড় একটা জাল টানা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। তারপরও আমরা জালটা টেনে একদম শেষ প্রান্তে নিয়ে যাই, কিন্তু সমস্যা হলো মাছ সব লাফ দিয়ে বের হয়ে যাচ্ছিল, সব মাছ। সবাই খুব কঠিন ও অভিজ্ঞ মাছ ধরা প্লেয়ার। মাত্র অল্প কয়েকটা মাছ আমরা আটকাইতে পারছি, তাই ভাবলাম যে আমরা আরো একবার জাল টান দিব। এবার একটু আমরা চেষ্টা করব ভালোভাবে করার, এবং আমরা সেটা করি। এবার আমরা সফল হই আল্লাহর রহমতে। আমরা এবার অনেকগুলা মাছ পাইছি। হয়ে যাচ্ছে গুড়া মাছ তুলবো না, এই যে গুড়া মাছ, সুন্দর সুন্দর পুঁটি মাছ ধরা পড়ছে। কাতল পেয়েছি, কাতলগুলো সাইজ খুব একটা ভালো নয়, তাই আমরা কাতলগুলো ছেড়ে দিছি বেশিরভাগ সময়। এই যে আর প্রচুর পুঁটি মাছ পাচ্ছি আমরা, প্রচুর পুঁটি মাছ পাচ্ছি। এই যে দেখ, এই যে আমি রুই মাছটা ধরেছি এখন, দেখেন সবাই। আপনি খাই নাই, পানি খেন। সরপুরি দাঁড়াও, ছেড়ে দিই নাকি সরপুটি। আর এটা একটা কাতলা, কাতল মাছ, এটাকে ছেড়ে দিই। ওই পাশে স্যার, এই পাশে জাল। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক মাছ ধরেছি, তার মধ্যে অনলি এই দুইটা বড় মাছ আমরা রেখে দিছি, আর বেশিরভাগ মাছ আমরা ছেড়ে দিছি। এই যে দেখেন আমার বন্ধু, ও 120 কেজি, আর 120 কেজির হাতে দুইটা মাছ। দেখেন তুই কয় কেজি, তুই কয় কেজি ভাই? 100 নিচেই আছে। 120 কেজি বন্ধুর হাতে দুইটা 1.5 কেজি মাছ, কত ছোট দেখা যেতেছে। আর আমার এই বন্ধু 80 কেজি। কত কেজি বন্ধু তুমি? হবে 60 কেজির মতো। 80 কেজি বন্ধুর হাতে দেখেন মোটামুটি 200-300 গ্রামের সরপুটি, মাশাআল্লাহ। আর এটা হলো শাকিলের পুকুরের মাছ, যেটা আপনাদেরকে বলে আসছি ভিডিওতে। এই যে শাকিলের পুকুর। হ্যাঁ বলো। পুকুরে কোনো ফিড দেওয়া হয় না, পুরো প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে মাছ। প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে। শাকিল কি কি খাওয়াইছো? শুধু ভুসি। শুধু ভুসি? শুধু ভুসি খাওয়ায় নাকি মাছ বড় করতে? ভাই কি পরিমাণ টেস্টি হইব। আর এই যে আরো সবচেয়ে বড় মাছগুলো রাজীবের হাতে। এইটা কি রুই? এই রুই কখন ধরছস? ওই প্রথমে এটা ধরছিলাম আমি। ও, আর এটা দেখি, এটা হচ্ছে কাতলা, একটা কাতল মাছ আমরা রাখছি, আর 3টা রুই মাছ রাখা হইছে, সরপুটি আছে, আবার সরপুটি আছে, আর প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাছের আজকের কালেকশন, এগুলো আমরা ধরেছি। আরো প্রচুর মাছ আমাদের জালে বেঁধেছে, তবে আমরা সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। আমরা যেহেতু 4 জন, আরো 2-3 জন আছেন, তো টোটাল 6-7 জনের এই মাছগুলা যথেষ্ট, চেয়েও বেশি। এগুলো আমরা আজকে খাওয়ার জন্য রেখে দিছি আল্লাহর রহমতে। সেই সাথে এখানে কিছু পুঁটি মাছ আছে, গুড়া পুঁটি। আর এখন আমরা গোসল করব ঠান্ডা পানিতে। এই যে ভাই রে ভাই, চমৎকার ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানিতে স্বস্তির গোসল চলতেছে। রাজীব তাকা ওইদিকে, প্রচুর ঠান্ডা। কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা পানি। আসাতে যা পাশে গে বয়, এদিকে বয়, ঠান্ডা কুলকুল। এদিকে ওয়াও, সেই আসাদ টাকা পারলে দেখি, তাকাইতে পারস? সেই এই যে দেখতেছেন ওরা দুইজন আজকে আমাকে অনেক হেল্প করছে, অনেক। তো ওদেরকে আমি এখন পুরস্কার দিব ইনশাল্লাহ। এই যে দেখেন মাছ আছে, আগে এই ছোট জনকে দিব একটা সরপুটি। এই যে না, এটা তোমার না, দৌড় দিছে। এদিকে আসো, এবার তুমি আসো। এবার তুমি নিবা, এই যে তুমি নিবা কাতল মাছ। এই নাও, তুমি একটু বড়, এই জন্য একটু বড় মাছ নাও, ধরো। মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে, কারণ ওরা অনেক কষ্ট করছে, আমাদের সাথে মাছ ধরতে হেল্প করছে। শাকিলরা খুবই সুন্দর একটা খামার বাড়ি করছে। এরকম একটা জায়গায় একটা দিন কাটানো খুবই আনন্দের ব্যাপার। আমরা খুব আনন্দের সাথে কাটিয়েছি আজকের দিনটা। আশা করব আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিওর আরো একটি অংশ আসবে পরবর্তী ভিডিওতে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।